কৌশল করে ও মামা আসছে আমার জন্য এবং আমার জন্য। আচ্ছা 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 মামা আমার জন্য এবং আমার মা বাবার জন্য একটু দোয়া করেন। এটা হাস্যকর দেখছি ওই যে আমার বাগনি সাথী সে এই গ্রামেরই নাতি। টাকা দিবেন তাও আবার স্টেজ উঠে আসা লাগে, কেউ দিয়ে তো পাঠাইতেও পারতেন মামার কাছে। মাতা ভাজি সাহেবের ভাগ্নি এবং আমার আদি কাকা নাতি। আদিকা তার বাইডনি আমার ইয়া উইয়া। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? তো আমাদেরও নাতি আমাদেরও ভাগ্নি, কথা কর না কে? ঠিক ঠিক বলেছো। এত অধিকার আছে কার নানা, আরে অধিকার আছে কার নানার বাড়ি না, কথা কর না কিসের লেগে? অধিকার আছে কি না? আছে। তো অধিকার যদি থাকে বিবেকটা আপনাদের কাছেই দিলাম, আমি আর চাইলাম না, আর কিছু বললাম না। তারপরে একবার না দুইবার দাঁড়াইছে, একবার না দুইবার দাঁড়াইছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে আল্লাহ যেন মনের আশা পুরো করে। নারাই তাকবীর। বাইডনি তো এত একটা তাকবীর, নারাই তাকবীর। নবীর সাথী তালুকদার 1010। কিছু বলেন? বলবো না, শরম করি। এক মাহফিলে যায় এমন করে থাকেন, আর এক মাহফিলে যায় ও মামা আসছে না ভিডিও বানান। এই ওয়েট এক মাহফিলে যেন এমন করে থাকলো, আরেক মাহফিলে ভাগ্নি একটু তার থেকে জানা উচিত। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বাসেদ বাচ্চু আনসারি হুজুর? জি বলেন। আপনি যে এক মাহফিলে যা মুখটা এমন করে হাত দিয়ে রাখেন, আরেক মাহফিলে যা আমার ভাগ্নি এলাকার সাথী জ্বালাই দিছে বাতি, এগুলো বলেন কি? বলেন ওই মাহফিলে ওই যে বললেন যে সাথী আমার নাতি এই এলাকারই হুজুর, এটা তো ফেত না, কি শুরু করছেন? এই যে মহিলা মানুষ উঠাইতেছেন আরো নারায় তাকবীর দিতেছেন। এক মাহফিলে কথা বুঝেন না? ওই যে এক মাহফিলে হাত দিয়ে মুখ ঢেকে রাখেন, আরেক মাহফিলে বলেন আমার ভাগ্নির সাথী এলাকার নাতি, আমি আর কি করবো? সেটাও তো আবার কথা। তখন তো ঠিকই ওই মহিলার দিকে তাকাইলেন, কিন্তু আরেক মাহফিলে দেখলাম যে হাত এমন করে রাখছেন, এবার চোখ মুখ ঢেকে রাখছেন। এটা কেন? প্রতিবাদ করছি তো, দাওয়া সে আমার জোরে পারলে আমি মাহফিল থেকে চলে আসি, দাওয়া জোরে পারলে তোমার আড্ডি ভেঙে দিচ্ছ। আচ্ছা হুজুর, ভুল হলে মাফ করে দিন, যদি ভুল বেয়াদবি করে থাকি, এতটুকু। হ্যাঁ, আপনি তো প্রতিবাদ করেছেন, আর কি বলবো? হুজুর কেটে দিয়েছেন। আর বাংলাদেশে এটা কি হইতেছে? মাহফিলের মতন একটা পবিত্র জায়গা, কোরআনের বাগান, ওই জায়গায় আমরা দেখতেছি মেয়ে উঠাইতেছে। উপস্থিত আছেন এখন না গেল এভাবে বেপরদায় একটি মাহফিলের মঞ্চে ওটা কি ঠিক হয়েছে? অধিকার দিতে দিতে আর পারলাম না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করছিল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিচ্ছু যদি একবার দংশন করে পারে, এখানে নিয়াত নিয়ত করেছেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তাই আসলে আমি তাই গাইস, আমরা এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকবো, আর মাহফিলকে আমরা রাজনীতির ময়দান বানাবো না। আমরা মাহফিলকে সুস্থ যদি করতে পারেন, তাহলে বক্তাদের দাওয়াত দিবেন, নিবেন। আর এই সমস্ত মহিলাদেরকে চেয়ারম্যান, মহিলা মেম্বার, এই সমস্ত মাহফিল ওঠানোর কোনো প্রয়োজন নেই, এগুলোকে আর উঠাইবেন না। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজ হলে ফলো করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।